আচ্ছা, এআই দিয়ে ডুয়েট ভিডিও করা যাবে, এরকম একটা প্রশ্ন কিন্তু আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনার দ্বারা আমার অনেক উপকার হয় ভাই এআই ভিডিও ডাউনলোড করে ডুয়েট ভিডিও করা যাবে? যাবে কি? এআই ভিডিও সম্পর্কে একটা ভিডিও চাই, খুব প্রয়োজন, শুধুমাত্র এআই। অর্থাৎ উনি বলতেছে আমি যদি এআই থেকে ভিডিও মেক করে বা ভিডিও জেনারেট করে আমি সেটার সাথে যদি ডুয়েট ভিডিও করি তাহলে আমার ফেস বা প্রোফাইলে কোনো প্রবলেম হবে কিনা বা এটা করা যাবে কিনা, ঠিক আছে? তো যেহেতু এই প্রশ্নটা আসছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এআই ভিডিও আপনি মেক করে এইভাবে ডুয়েট ভিডিও করতে পারবে কিনা। তো আপনারা মোবাইল স্ক্রিনের দিকে আসেন, তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম, এখন এখানে একটা এআই ভিডিও আছে, এখানে আমার ভিডিও লেয়ারটা আছে, ঠিক আছে? তার আগে বলে নিতে চাচ্ছি, চ্যানেল যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখুন, এখন ডুয়েট ভিডিও কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে, মানে যেই ফেসবুকে আসে প্রথমত তারা ডুয়েট দিয়ে শুরু করে, ঠিক আছে? এখন ডুয়েট ভিডিওর চাহিদা কিন্তু অনেক বেশি, কেননা অরিজিনাল কন্টেন্ট নিজের ফেসক্যাম ভিডিও আপলোড করলে অনেকেই দেখতে চায় না, সেক্ষেত্রে ডুয়েট ভিডিও নিয়ে অনেকে কাজ করতে চাচ্ছে। এখন উনি কিন্তু ডিফারেন্ট একটা কমেন্ট করছে সবার থেকে যে এখানে এআই দিয়ে আমি ডুয়েট ভিডিও করতে পারবো কিনা। হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন, কিন্তু এখানে অনেকগুলো কথা আছে যেগুলো আপনাকে মানতে হবে, আর নয়তো আপনি এখানে ডুয়েট ভিডিও করেও কোনো লাভ হবে না, ঠিক আছে? ধরে নিন এই ভিডিওটা, এটা হচ্ছে এআই এর ভিডিও, আমি কোথা থেকে জেনারেট করছি, যে কোনো একটা ওয়েবসাইট থেকে, ঠিক আছে? সেখান থেকে জেনারেট করার পর অথবা আমি যে কোনো অ্যাপ থেকে নিছি, ঠিক আছে? তো সেখান থেকে এই ভিডিওটা জেনারেট করার পর অথবা ডাউনলোড করার পর কিন্তু এই কন্টেন্টের বা এই ভিডিওটার একটা আলাদা একটা আইডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এই বিষয়ে অবগত আছেন যে যে কোনো জায়গা থেকে একটা ভিডিও আনলে সেখানে কিন্তু আলাদা একটা আইডি থাকে, এবং কি তারা কিন্তু এগুলো টেকনোলজি সিস্টেমে খুব দ্রুত ডিটেক্ট করে, ঠিক আছে? আপনার এটাতে আইডি আছে, ঠিক আছে? এখন আপনি এখানে এনে কি করলেন, আপনার ভিডিওটার সাথে আপনি ইউজ করলেন এখানে, ঠিক আছে? কিন্তু আপনি এখানে কোনো ফটো ইউজ করেন নাই, অথবা আপনি হচ্ছে যে এমন কোনো কিছু ইউজ করেন নাই যেটা অন্য কোনো ওয়েবসাইটে ছিল না, আপনি কিন্তু ওয়েবসাইট থেকেই আনছেন। তো সেক্ষেত্রে যেহেতু আলাদা একটা আইডি আছে, আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করলেও যে আইডিটা আছে এটাকে কিন্তু তারা খুব দ্রুত ডিটেক্ট করতে পারবে, এবং কি ম্যাচিং করলে কিন্তু প্রবলেম হবে। সেক্ষেত্রে আপনি যখন ফেসবুকে আপনার এই ডুয়েট ভিডিওটা আপলোড করতে যাবেন তখন আপনার অ্যাড এআই লেভেল আপনি অন করে দিতে হবে। অন করে না দিলে কিন্তু প্রবলেম হবে। কি কারণে প্রবলেম হবে সেটা হচ্ছে যে সরাসরি কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু আপনার ওয়েবসাইট থেকে আনছেন, যে কোনো ওয়েবসাইট থেকে, ঠিক আছে? এটার আলাদা আইডি আছে, ঠিক আছে? তো যেহেতু তারা যখন বুঝে যাবে যে আপনার এই ভিডিওটার আলাদা একটা আইডি আছে, এটা এআই থেকে জেনারেট করা হয়েছে, কিন্তু আপলোড করার পর আপনি অ্যাড এআই লেভেল আপনি অন করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভিডিওতে প্রবলেম হতে পারে, ঠিক আছে? অর্থাৎ মূল কথা হচ্ছে আপনি এআই দিয়ে ভিডিও করতে পারবেন, সেক্ষেত্রে আপনার যে অ্যাড এআই লেভেল আছে এটাকে অন করে দিলেই হবে, অন্য কিছু করা লাগবে না, ঠিক আছে? এবং কি দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে আমার পক্ষ থেকে যেটা রিকমেন্ড করা থাকবে যে আপনি যদি এআই ভিডিও দিয়ে আপনি ডুয়েট ভিডিও করতে চান তাহলে মনিটাইজেশনের আগে না করাটাই ভালো, আমি মনে করি আমার অভিজ্ঞতা থেকে, যে যদি আপনার মনিটাইজেশন থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন, ঠিক আছে? তারপরে অনেক রিস্ক থাকে, চাইলে আপনি করতে পারেন, কিন্তু মনিটাইজেশন হওয়ার আগে এআই ভিডিওর সাথে আপনি ডুয়েট না করাটাই ভালো, অথবা সরাসরি এআই ভিডিও আপলোড না করাও ভালো, ঠিক আছে? হয়তো আপনাদেরকে অনেকেই বলবে যে এআই থেকে ইনকাম করা যায়, এআই ভিডিও দিয়েও কিন্তু ফেসবুক থেকে ইনকাম করা যায়। দেখুন ভাই, এই ধরনের গল্প যারা আপনাদেরকে শোনাচ্ছে তাদের অলরেডি অডিয়েন্স আছে, তাদের কাছে অনেক ট্রাফিক আছে, সেক্ষেত্রে তারা আপনাদেরকে ইনকাম সোর্স দেখাতে পারে বা ইনকাম প্রুফ দেখাতে পারে, আর্নিং সোর্স আপনাদেরকে শো করালে আপনারা এগুলো বিশ্বাস করবেন, ঠিক আছে? কেননা সে অলরেডি সাকসেস, তার কাছে অনেক পরিমাণে ফলোয়ার্স আছে। সেক্ষেত্রে আপনি যখন প্রথমত স্টার্ট করবেন তখন কিন্তু আপনি এটাকে ভালোভাবে কিন্তু দাঁড় করাতে পারবেন না, অথবা মনিটাইজেশন করতে গেলে কিন্তু আপনার প্রবলেম হবে, কিন্তু তাদের আগে থেকেই মনিটাইজেশন আছে। তো যেহেতু এই বিষয়টা এখানে দাঁড়ায় যে তারা যদি ইনকাম করতে পারে আমিও ইনকাম করতে পারবো, এই বিষয়টা যদি মাথায় রাখেন তাহলে এটাও মাথায় রাখতে হবে যে তার অলরেডি মনিটাইজেশন আছে আগে থেকে, ঠিক আছে? আমি জানি যে আপনারা অনেকে আছেন যে এই ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন, অথবা খুব সহজে আপনারা এই ভিডিও এনে ডুয়েট করতে চাচ্ছেন বা ডাউনলোড করে আপলোড করতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ডুয়েটও করেন অথবা যদি আপনারা এইভাবে যদি সরাসরি আপলোড করেন, এই জিনিসগুলো মাথায় রাখলেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তবে আমি রিকমেন্ড করবো যে শুধু এআই না, আপনারা কোনো জায়গা থেকে ভিডিও এনে আপলোড না করাটাই ভালো, ঠিক আছে? যেহেতু ফেসবুকে পলিসি কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে, প্রতি ইয়ারলি প্রতি মান্থলি পলিসি আনতেছে ফেসবুক, সেক্ষেত্রে এগুলো প্রবলেম হতে পারে সামনে, ঠিক আছে? তো আপনি যদি 1 মিনিটও আপনার নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আত্মতৃপ্তি পাবেন, এবং কি ভবিষ্যতে গিয়ে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? তবে আপনি চাইলে অবশ্যই এআই দিয়ে আপনি ভিডিও মেক করতে পারেন, শুধুমাত্র অ্যাড এআই লেভেলটা অন করে দিবেন, কেননা এটা একটা ওয়েবসাইটের ভিডিও। আশা করি বুঝতে পারছেন
তারপরেও যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন, এবং কি এই ভিডিও নিয়ে কারা কারা কাজ করতেছেন আপনারা কমেন্ট করবেন। আর আপনি যদি প্রশ্নের উত্তর পেয়ে থাকেন অবশ্যই আপনি এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আপনারা অনেকে জানতে চাইছেন ফেসবুকের ইনকামের যে বিষয়টা, তো ইনকামে একটা যে ঝামেলা চলতেছে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলছি, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।